অনেকেই লিখেছেন যে হুজুর আপনাকে অনেক মিস করছি, আপনার আলোচনা মিস করছি। আমিও মিস করছি তাফসীর প্রোগ্রামগুলো, যেহেতু প্রায় 2013-14 সাল থেকে আমি বেসিকলি বাংলাদেশে তাফসীর প্রোগ্রামগুলোতে জয়েন করি প্রফেশনালি, মানে একেবারে ফুল ফ্লেজে। প্রায় 3-4 মাস টানা আমিও তাফসীর প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতাম। এই বছরই আনফর্চুনেটলি সেটার সুযোগ আমার হয়নি। সো আপনারা যেমনি মিস করছেন, আমিও আপনাদেরকে মিস করছি এবং তাফসীর প্রোগ্রামের মঞ্চগুলোকে মিস করছি। তো যেহেতু এই তাফসীরুল কোরআনের এই ময়দানগুলোর সাথে বা এই দাওয়া সেক্টরের সাথে আমার বেশ ইনভলভমেন্ট ছিল, ফলে এই তাফসীর প্রোগ্রাম নিয়ে বাংলাদেশে শীতের সিজনে যে প্রোগ্রামগুলো হচ্ছে, এটা নিয়ে আমার কিছু অবজারভেশন আমি চাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ইদানিংকালে তাফসীর প্রোগ্রামের ব্যাপারে আমার যে অবজারভেশনগুলো, সেগুলো আমি একটু একটু করে শেয়ার করি। প্রথম কথা হচ্ছে, আমি বেশ কয়েক মাস ধরেই লক্ষ্য করলাম, আপনারাও নিঃসন্দেহে এ ব্যাপারে ভালো আছেন, যে তাফসীর প্রোগ্রামে হঠাৎ করে স্টেজে উঠে তাফসীর মাহফিল বাধা দেওয়ার একটা কালচার ইদানিং খুব মানে ভয়ঙ্করভাবে বেড়ে উঠেছে। এই একটা কালচার গড়ে উঠেছে এবং এটা খুবই দুঃখজনক। এটা অত্যন্ত দুঃখজনক একটা ঘটনা যে দাঈ ইলাল্লাহ যারা আছেন, কোরআনের মুফাসসির, ওনারা কথা বলতেছেন, হঠাৎ কেউ এসে হঠাৎ হয়তো ওখানে ডিস্টার্ব করলেন, বা যিনি আলোচক ওনাকে ইন্টারাপ্ট করলেন। এতে করে যেটা হয়, পুরো প্রোগ্রামটা একটা ভণ্ডুল হওয়ার মতো একটা পরিবেশ। আমি অনেকগুলো ইনসিডেন্ট এরকম দেখলাম, আমি নাম উল্লেখ করে আর বলতে চাচ্ছি না। অর্থাৎ এই ঘটনাটা এখন খুব ঘটতেছে। কোথাও তাফসীর প্রোগ্রাম হচ্ছে, স্টেজে উঠে কেউ কথা বলতেছে, ফলে লোকজনও খুব অ্যাঙ্গার প্রকাশ করছে। তারাও যখন চিৎকার চেঁচামেচি করছে, পুরো প্রোগ্রামটা একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হচ্ছে। এটা খুবই দুঃখজনক। এটা আমরা কখনোই কামনা করি না, এবং আগে এই ট্রেন্ডটা ছিল না, ইদানিং চালু হয়েছে। সো এক্ষেত্রে আমার হাম্বল সাজেশন থাকবে যে, আমার মনে হয় আলোচনা চলাকালে আলোচক যখন আলোচনা করবেন, তখন কেউ এসে যদি স্টেজে ডিস্টার্ব করে বা কথা বলে, আমার মনে হয় শ্রোতারা তখন চুপ থাকা উচিত। যেটা হয়, শান্ত নিবিড় একটা পরিবেশ, হঠাৎ কেউ এসে ডিস্টার্ব করলে শ্রোতারা উত্তেজিত হয়ে যায়, তারা কেউ দাঁড়িয়ে যায়। এই যে একটা বিশৃঙ্খলা শুরু হয়, এটাকে আর থামানো যায় না। করে তাফসীর মাহফিলটা অনেকটা ভণ্ডুল হয়ে যায়। যে একটা সুন্দর পরিবেশের দরকার হয় কথা বলার, এবং আলোচক হয়তো সেটা গুছিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি করেছিলেন, হঠাৎ করে মুহূর্তেই পরিবেশটা একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়ে যায়। তো এটা থেকে পরিত্রাণের আমার উপায় মনে হচ্ছে যে, কেউ যদি স্টেজে এসে কথা বলে, আমার মনে হয় যে শ্রোতারা আপনারা চুপ থাকবেন। যিনি মুফাসসির শুড হ্যান্ডেল দ্য ইস্যু, লেট হিম হ্যান্ডেল দ্য ইস্যু। উনি কথা বলুন, যে এসেছেন তার সাথে কথা বলুন, অথবা কমিটি এটা হ্যান্ডেল করুক। অনেক সময় এমনও হয় যে প্রশাসনের অনেক ভাইয়েরা অথবা আমাদের পুলিশ ভাইয়েরা হঠাৎ করে স্টেজে এসেছেন হয়তো কোনো ভালো কাজেই, ভালো কোনো ইনফরমেশন দেওয়ার জন্য। হঠাৎ করে লোকজন খুব চিৎকার চেঁচামেচি যখন চিৎকার শুরু করে শ্রোতারা, তখন দেখা যায় যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সো আপনারা শ্রোতা হিসেবে আগে দেখা উচিত, হোয়াটস গোয়িং অন, হোয়াটস হ্যাপেনিং, অ্যাকচুয়ালি কী হচ্ছে আগে দেখেন। হতে পারে যে কোনো ভালো ইনফরমেশন দেওয়ার জন্যই কেউ এসেছেন। আর কেউ যদি বাধাগ্রস্ত করার জন্য আসে, তাহলে আমার মনে হয় যিনি আলোচক উনি ওনার সাথে কথা বলে বিষয়টা সেটেল করুক, অথবা কমিটি সেটেল করুক। তারপরে যদি আলোচক আপনাদেরকে রেসপন্স করতে বলে, তারপরে আপনারা রেসপন্স করতে পারেন, তখন আপনারা শাউট করতে পারেন, তখন আপনারা দেখা যায় যে আপনাদের রিয়াকশন প্রকাশ করতে পারেন। কিন্তু কিছু বুঝে ওঠার আগেই সবাই যখন চিৎকার চেঁচামেচি করেন, আমার মনে হয় এটা একটা কাইন্ড অফ কনস্পিরেসি এগেইনস্ট তাফসীর প্রোগ্রাম। তাফসীর প্রোগ্রাম বন্ধ করার একটা বড় ষড়যন্ত্র এটা হতে পারে, যে কোথাও আলোচক কথা বলছেন, তাকে ইন্টারাপ্ট করা হলো, মুহূর্তের মধ্যে একটা বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লো পুরা ময়দান ব্যাপী, একটা বিশৃঙ্খলা, এটাকে আর সামাল দেওয়া যাচ্ছে না। সো আমার হাম্বল সাজেশন যে শ্রোতারা চুপ থাকেন, মুফাসসির যিনি কথা বলছেন উনি কথা বলুক, যিনি এসেছেন তার সাথে, অথবা অর্গানাইজিং কমিটির যারা আছেন তারা এটা হ্যান্ডেল করার চেষ্টা করুক। কোনোভাবেই সামাল দেওয়া না গেলে মুফাসসির যখন আপনাদের রেসপন্স চাবে, তখন আপনারা রেসপন্স করুন, তখন আপনারা শাউট করুন, তখন আপনারা অন্যায় দেখলে সেটার প্রতিবাদ করুন ওই জায়গায়। কিন্তু শুরুতেই কোনো ব্যাপারটা বুঝে ওঠার আগেই যখন আপনারা চিৎকার চেঁচামেচি করেন, তখন হয়তো ঘটনাটা আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে, বা বিশৃঙ্খলা আরও বেড়ে যায় বলে আমার মনে হচ্ছে।